বিএনপির একজন নেতা, ঢাকা মহানগরের যুব দলের নেতা, স্বেচ্ছাসেবক নাকি যুব দলের নেতা, যদি ভুল না বলি স্বেচ্ছাসেবক দলের হয়ে থাকতে পারে, গুলি করে তাকেও হত্যা করা হলো। আমার ভাইয়েরা, এই মানুষটাকে কয়েকদিন আগে দেখেছিলাম হাদির বিচার চাইতে। যেই ব্যক্তিটা হাদির বিচারের জন্য সোচ্চার ছিল, সেই মানুষটাকে আবার গুলি করে হত্যা করা হলো। আর ওই দলের একজন নেতা রে, সেই নেতা কয় বছর ধরে ভারতে ছিল, সালাউদ্দিন নামের একজন আছে না, বলতেছে এই হত্যা বিচ্ছিন্ন ঘটনা, এটা নির্বাচনে প্রভাব পড়বে না। যেই দলের নেতারা অন্য নেতা গুলি খেয়ে মারা যাওয়ার পরে তার পক্ষে সোচ্চার কণ্ঠ হয় না, এমন দলের পিছনে যাওয়া জায়েজ নাই, বলেন ঠিক কিনা? যেই দলের নেতা মরে গেল, অথচ দলের হাইকমান্ড থেকে কয় যে এইটা নির্বাচনের পরে কোনো প্রভাব ফেলবে না, কারণ এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আশ্চর্য ব্যাপার, এই দলের কর্মী এই দলের রাজনীতি করে মারা গেল, তার পক্ষে আপনি কথা বললেন না। এটা প্রমাণ করে দেয় আপনি দাদাদের গোলাম। এই বাংলাদেশে বিএনপির প্রতিনিধিত্ব করার আপনার কোনো অধিকার নেই, কারণ বিএনপি হলো জাতীয়তাবাদে বিশ্বাস করে, আধিপত্যবাদে বিশ্বাস করে না, বলেন ঠিক না? এমন দল যারা করে বেড়ান, দয়া করে আগে নেতা বুঝে নেবেন, নেতাকে দেখে নেবেন, নেতাকে চিনে নেবেন। নেতা যদি আপনার পক্ষে কথা বলতে ব্যর্থ হয়, এই নেতার পিছনে যাওয়ার কোনো অধিকার নাই, এই নেতার পিছনে আপনার থাকার কোনো দায়িত্বই নাই। এর পিছনে থাকা মানেই হলো দুনিয়া এবং আখেরাত বরবাদ করল। কি দুঃখজনক ঘটনা! এভাবেই ঘটনা ঘটছে একের পরে এক, একের পরে এক এই জাতীয় ঘটনা ঘটছে। এগুলোর বিচার নাই। প্রকৃত আসামি যারা, তারা ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়। জজ মিয়ার নাটক সাজানো হয়। এই বাংলাদেশের জজ মিয়ার নাটক চলতে দেয়া হবে না। ডাকসু, জাকসু, চাকসু, রাকসু এবং সর্বশেষ জকসু, সব জায়গায় বিচার, সব জায়গায় নির্বাচনে রায় দিয়ে ছাত্ররা প্রমাণ করেছে আগামীতে আর চাঁদাবাজদের ঠাঁই নাই, আগামীতে দুর্নীতিবাজদের ঠাঁই নাই, আগামীতে বিচারহীনতার কোনো ঠাঁই নাই, আগামীতে নারায়ে তাকবীরের স্লোগান যারা বন্ধ করতে চাইবে এই বাংলাদেশে তাদের কোনো ঠাঁই নাই। দেখেছেন না স্লোগান? আমাদের শান্তা নামের একজন বোন স্লোগান দিয়েছে, দেখেছেন না? এই বোন নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার কারণে মাইক কেড়ে নেওয়া হয়েছিল যেই বিশ্ববিদ্যালয়ে, সেই বিশ্ববিদ্যালয়ে সেই বোন বিজয়ী হয়ে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে প্রমাণ করে দিয়েছে এই স্লোগান এসেছে আসমান থেকে, বন্ধ করার মতো জমিনে কোনো সন্তান পয়দা হয় নাই। এখনো কোন সন্তান এই জমিনে পয়দা হয় নাই নারায়ে তাকবীর স্লোগানকে বন্ধ করতে পারে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা, তোমার নেতা, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ না মুর্দাবাদ? সবাই জোরে বলেন জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি। নারায়ে তাকবীর স্লোগান তুলতে হবে গোটা বাংলাদেশে। আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা কোন আধিপত্যবাদকে আর বাংলাদেশে প্রশ্রয় দেব না। আমাদের ওসমান হাদি রক্ত দিয়ে প্রমাণ করেছে এই দেশে ইনসাফ কায়েম হতে হবে, এই দেশে দুর্নীতি চলবে না, এই দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন সংগ্রাম করতে হবে। আমাদেরকে শহীদ করে পৃথিবী থেকে দমন করা যাবে না, কারণ আমরা মায়ের উদর থেকে জন্ম নিয়েছি শহীদ হওয়ার জন্য। আমরা মায়ের উদর থেকে জমিনে এসেছি, ওই দিন থেকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আছি। আমরা মরার জন্য প্রস্তুত। আমাদেরকে গুলি করবা, আমাদেরকে জেলে ভরবা, আমাদের গুলি করতে পারো, জেলে ভরতে পারো। আমরা তো মৃত্যু দিয়ে জান্নাতটা অর্জন করিনি। আমরা মৃত্যু দিয়ে কি অর্জন করি? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও।
যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবাব তোমার ছিল যারা অতি প্রিয়, শহীদ করে নিও আমাকে, শহীদ করে সেই মিছিলে শহীদ করে নিও। বলেন আমিন।